এই ধরনের অনুষ্ঠান আমাদের প্রতিটি এলাকায়, প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে করা উচিত। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে যুক্ত করছি রাজধানীর পুস্তকলা এলাকায়। আজকে রাজধানী পুস্তকলা এলাকার রাজাবাড়ির ফুটন্ত প্রতিভা তরুণ সংঘ আয়োজিত 32তম মিনি ম্যারাথন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, শিক্ষা অনুরাগী আলহাজ ইমরান আহমেদ রাসেল। আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির 58 নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক হাজী মুক্তার হোসেন। আমরা থাকছি আজকে পুরো অনুষ্ঠানে, আপনারাও থাকুন আমাদের সাথে। পলাশীর প্রান্তরে সিরাজউদ্দৌলা সেদিন ব্রিটিশ বাহিনীর হাতে পরাজিত হয়েছে, যার কারণে সেই মানুষটা ছিল মীর জাফর। আপনারা সকলেই মীর জাফরকে চিনেন বা মীর জাফরের নাম শুনেছেন, যেটি আজকে গালি হিসেবে ব্যবহৃত হয়। আমি মনে করি মীর জাফরদের কারণে ব্রিটিশরা বিজয়ী হতে পারে, কিন্তু একটা সময় গিয়ে যারা মীর জাফরদের কারণে যারা বিজয়ী হয়, একটা সময় গিয়ে তারা হারতে বাধ্য হয়। কিন্তু মীর জাফরদের কারণে যারা হেরে যায়, যুগ যুগ চলে যায়, শত শত বছর চলে যায়, মানুষের অন্তরে তাদের নাম সব সময় রয়ে যায়। আমি মনে করি তানভীর আহমেদ রবিন, তার নাম ব্যালটে লেখা থাক বা না থাক, এই ঢাকা 4-এর প্রত্যেকটি মাটি এবং মানুষের সাথে তার নাম মিশে আছে। এটি শুধুমাত্র একটি নাম নয়, আমি মনে করি তানভীর আহমেদ রবিন ঢাকা 4-এর প্রত্যেকটি মাটি এবং মানুষের জন্য একটি ইতিহাস হয়ে থাকবে ইনশাআল্লাহ। আমি মনে করি ঢাকা 4-এর মানুষ, ঢাকা 4-এর মানুষের প্রত্যেকটি মানুষের হৃদয়ে যতদিন আমরা বেঁচে থাকবো, আমাদের হৃদয়ে তিনি থাকবেন ইনশাআল্লাহ। এই যে আমরা যে জায়গাটাতে এখন বসে আছি, এই জায়গাটা আসলে আমাদের এলাকার বাচ্চাদের একটা খেলার মাঠ, যেটা আমরা 5 আগস্ট পরবর্তী সময় পেয়েছি। এর আগে আমাদের খেলার কোনো মাঠ ছিল না। কিন্তু এই যে মাঠের পরিবেশটা আজকে আপনারা দেখছেন, এই পরিবেশটা এমন থাকে না। আজকে এটাকে সাজানো গুছানো হয়েছে, রবিন ভাই আসবেন, রাসেল ভাই আসবেন, তাই এমনি দিনে এই জায়গায় নাক ধরে হাঁটা লাগে, এখানে হাঁটা যায় না। এখানে যে গাড়িগুলো পার্ক করা হয়, তারা এই প্লেসটাকে ওপেন এয়ার টয়লেট বানিয়ে রেখেছে। তাদের সাথে কয়েকবার আমাদের ঝামেলা হয়েছে, জিজ্ঞেস করলে তারা বলে নোংরা করবই। আমি রাসেল ভাইয়ের কাছে রিকোয়েস্ট করতে চাই, আমরা এর সমাধান চাই। এই জায়গাটাতে মাদক সেবন চলে, জুয়া চলে। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমি আপনাদের রিকোয়েস্ট করব, এই ব্যাপারটা আপনারা দয়া করে দেখবেন। এরকম অনুষ্ঠান যদি আমরা প্রতিটি এলাকায় করতে পারি, ইনশাআল্লাহ আমাদের ভাই ও বোনেরা, ছেলে মেয়েরা মাদক থেকে দূরে থাকবেন। আশা করি আমরা সবাই এরকম আয়োজন করব। এরকম আয়োজন করলে সমাজ এগিয়ে যাবে। খেলাধুলা মানে নেশাগ্রস্ত থেকে বিরত থাকা। আমরা আশা করব প্রতিটা ওয়ার্ডে এভাবে আমরা সবাই মিলে সংক্ষিপ্ত ভাবে সবাই সম্মানিত আসন থেকে খেলাধুলার আয়োজন করে এলাকাকে রক্ষা করি, মাদক মুক্ত করি। আমাদের যুব সমাজ, ছাত্র সমাজ যেভাবে মাদকে, যেভাবে মোবাইলে আসক্ত হয়ে গিয়েছে, এই সমস্ত কিছু থেকে যদি তাদেরকে ফিরানো দেওয়া যায়, তাহলে একমাত্র খেলাধুলার মাধ্যমে তাদেরকে ব্যস্ত রাখতে হবে। আমাদের খেলাধুলার মাধ্যমে যদি তাদেরকে ব্যস্ত রাখি, অবশ্যই তারা মাদক সেবন থেকে এবং মোবাইল থেকে এবং কিশোর জ্ঞান থেকে তারা দূরে সরে আসবে। সংস্কৃতি সন্ধ্যা আমরা অনুভব করবো সবাই মিলে। পাশাপাশি একটা কথা বলতে চাই, আমি জীবনও শুনি নাই সংগঠন নাকি হাইজ্যাক হয়। তো আমরা আমাদের এই নেতা মুক্তার হোসেন যখন রাজনৈতিক চাপে বাইরে ছিলেন, এই সংগঠন নেতৃবৃন্দরা তারা হাইজ্যাক করেছিল। আমি এইটা শুনে হাসলাম যে সংগঠন নাকি হাইজ্যাক হয়। যাই হোক, এরা আবার বাণিজ্য করে এই সংগঠন হাইজ্যাক করে। যাই হোক, আমরা আজকে বলতে চাই যে এইরকম যে প্রোগ্রামগুলো আমরা করব, আগামী দিনে প্রত্যেকটা এলাকার মাঝে যাতে আমরা এই প্রোগ্রামগুলো করি, এবং এই প্রোগ্রামগুলো করলে আমাদের সন্তানেরা ভালো থাকবে, মাদক থেকে দূরে থাকবে। তরুণ সমাজ যখন মাদক এবং নানাবিধ অপরাধের দিকে ধাবিত হচ্ছে, ঠিক তেমনই এক সময়
হাজী মুক্তার হোসেনের নেতৃত্বে এরকম একটি সুন্দর আয়োজন করার জন্য আমি রাজাবাড়িবাসীকে ধন্যবাদ জানাই হাজী মুক্তার হোসেনকে। এবং আমি আশা করি আগামীতে আমাদের কদমতলী এবং শামপুর থানার প্রতিটি ওয়ার্ডে আমরা এরকম সুন্দর সুন্দর অনুষ্ঠান করে এলাকার যুব সমাজকে সঠিক পথে নিয়ে আসার চেষ্টা করব এবং আমরা এলাকাবাসীর সর্বক্ষেত্রেই আমরা ভালো কাজে এগিয়ে আসবো। এই সংগঠনের আমি উন্নতি কামনা করছি, সাথে সামনে আরো ব্যাপক আকারে এই সংগঠনের সভাপতি মুক্তা হোসেন এবং আরো অনেক মুরব্বীরা এখানে আছেন, আমার অভিভাবক, এবং তারা মিলেমিশে সবার সাথে আপনারা এই সংগঠনকে আরো এগিয়ে নিয়ে যাবেন। আমরা আপনাদের সাথে আছি, যা যা সহযোগিতা লাগে আমরা অবশ্যই আপনাদেরকে দেব। এখন আমাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান হবে এবং পরবর্তীবারে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। আপনারা সবাই অনুষ্ঠান উপভোগ করবেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে এবং আগামী দিনে যাতে আমরা আরো সুন্দর করে একটি অনুষ্ঠান করতে পারি সেজন্য দোয়া করবেন। আমি নিজেও এই খেলাধুলা পছন্দ করি, তাই আমি যারা আয়োজক তাদেরকে ধন্যবাদ জানাই এমন সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য। এই ধরনের অনুষ্ঠান আমাদের প্রতিটি এলাকায়, প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে করা উচিত, তাহলে আমাদের ইয়াং জেনারেশন যারা আছে তাদেরকে খেলাধুলাতে উদ্বুদ্ধ করা এবং মাদক দ্রব্য থেকে, সন্ত্রাসী থেকে তাদেরকে বিরত রাখা যাবে। আপনারা সবাই মিলে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করবেন, তাহলেই আমাদের এই এলাকা থেকে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক দ্রব্য সরে যাবে। আসলে আমার কাছে অনেক কিছু চাওয়া হয়েছে। আমি আশা ব্যক্ত করব যে আমার ছোট ভাই তানভীর আহমেদ রবিন, তার কাছে আমি এই আবেদনগুলি উত্থাপন করব এবং আমি আশা ব্যক্ত করছি, আমি আমার আপ্রাণ চেষ্টা করব এই খেলার মাঠটি যাতে সুন্দরভাবে পরিস্থিত থাকে এবং আপনাদের জন্য এই মাঠ যেভাবে ঘোষণা করা হয় সরকারিভাবে যেভাবেই হোক করার আমি আমার আপ্রাণ চেষ্টা করবো ইনশাল্লাহ। আমাদের সম্মানিত প্রধান অতিথিকে আমরা ক্রেস্ট দিয়ে বরণ করে নিচ্ছি। ছোট্ট প্রতিযোগী বড় বড় মানুষদেরকে হারিয়ে সে চ্যাম্পিয়ন হয়েছে। চ্যাম্পিয়ন এবং রানার আপ আছেন, তারা স্টেজের কাছে চলে আসেন।